হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছো পুরো রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি মানে লাটাগুড়িতে, মানে হাজবেন্ডের অফিস থেকে পিকনিক আছে, তো ওখানে যাওয়া হচ্ছে। তো আমরা আজকে, বাবা একটু চুপ করো, আমরা আজকে যাচ্ছি। আর মা, বোন আর গুনগুন আর আমার শাশুড়ি মা কালকে, মানে রবিবারে পিকনিকটা হবে। আর আজকে মানে আমরা যাচ্ছি, আজকের থেকে শুরু আর কি, বলতে দুদিন ধরে পিকনিক হবে। তো আমরা যাচ্ছি আজকে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর কালকে যাবে গুনগুনকে নিয়ে মা, বোন আর শাশুড়ি মা। তো এরা যাবে কালকে, মানে মেন পিকনিকটা হচ্ছে কালকে। তো গুনগুন তো আজকে মাদের সাথেই থাকবে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সবটাই তুলে ধরবো, চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবটাই দেখানো। তো চলো টাটা। এই সবাই আমরা আছি, হাই বলো। We are going to picnic. Yay, পাপা। বৌশালী হাই বলো। না না, বৌশালী বলে বৌদি বলো ভিডিও করতে। না, ব্লগ চ্যানেল আছে। জয় বলো। আচ্ছা আচ্ছা জয় বলো। তাকাও। পাপা, এক বলো হ্যালো বলো। হ্যালো বলো। ওরা বাসে আছে, আমি বাইরেটা দেখিয়ে দাও না একটু। বাপি লাটাগুড়ি। ব্যাক করে না। হ্যাঁ। হ্যাঁ, আমি এখন ওখানে গিয়ে আমি আর বাপি একটু ওই দিকটা বেশি ভালো লাগে না বলো? হ্যাঁ, কিছুটা এখানে করে নিয়ে পরে দিকটা করে। হ্যাঁ হ্যাঁ। লাগবে যাওয়ার সময়। মনিটাইজেশন হয়ে গেছে আমার চ্যানেল। তাই? $5 জমা বাকি। আচ্ছা। মানে এখানে হবে। এখানে হবে। ঠিক আছে, আমরা তো এখানে থাকবো। তো প্রোগ্রামটা এখানে হবে? থাকার জায়গা? থাকার জায়গা আমাদের ওখানে। ও আচ্ছা, মেয়েদের আলাদা নাকি? না, মেয়েদের আলাদা না, আমরা কয়েকজন, কত 5টা না 6টা, 6জন মনে হয় আমরা আলাদা। আমি তো শুনলাম অনেক। কত সুন্দর বাবা, বাবা আগে তুমি খেয়ে নাও, এদিকে আসো। জল আছে বাবা, জল জল জল, এই জল। হ্যাঁ, এখানে জল রয়েছে। এই নোংরা আছে। এই যে পড়লেই জানা বুঝে যাবে। ছাড়ি পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করবো দাঁড়া। না না, 4 জনই উঠি, বাপিকে বলি ঘুরাইতে। হ্যাঁ, তোমার ওঠা ঠিক হচ্ছে না। ওই ওই অর্পিতা, তোমাদের ভিডিও করে আমার চ্যানেলে ঢুকাই দিব, আমার চ্যানেলে ঢুকিয়ে দিব। তো তোমরা জায়গাটা দেখতেই পেলে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই সুযোগে আমিও একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিলাম। আর এটা হচ্ছে তোমার যে কি একটুখানি রেস্ট হাউসের মতন, ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে, এখানে কিন্তু খাওয়া দাওয়াও করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কিচেন, ওখানে কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। আর সম্পূর্ণটা তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর এখন থেকে একটু ভয়েস দিচ্ছি, আগেরগুলো তো সব ওখানকার ভয়েসই রেখেছিলাম তোমাদেরকে ওখানে দৃশ্যটা দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। তো আমরা তো শনিবার দিন এখানে এসেছি, শনিবার দিন এখানে নাইট স্টে করবো, এখানে পার্টিও হবে। তারপরে কিন্তু আবার চলে যাব আমরা রবিবারের ব্লগটা তোমরা পরে দেখতে হবে। রবিবারে কিন্তু আমার ফ্যামিলির যারা আছে, আমার বোন, মা, আমার গুনগুন, আমার শাশুড়ি মা, তারা কিন্তু রবিবারে আসবে। তো রবিবারের ব্লগটা যেদিন শেয়ার করবো সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতেই পেলে এখানে কিন্তু একটা গণেশ ঠাকুরের একটা ছোট্ট একটা মন্দির মতন রয়েছে, কি সুন্দর না দেখতে। আর এই যে গাছটা, এই গাছটা তোমরা কারা কারা জানো আমাকে একটু কমেন্টে জানিও তো, আমি কিন্তু বুঝতে পারছি না। আর অনেকে বলছে খেজুর, অনেকে বলছে মানে নারকেল, মানে বোঝাই যাচ্ছে না জিনিসটা কী জিনিস।
তো যাই হোক, আমরা এখানে একটুখানি বসলাম। এই যে এখানে কিন্তু অনেকটাই বড় একটা মাঠের মতন রয়েছে, আর এখানে হচ্ছে একটু বসার জায়গা করা আছে। সবাই কিন্তু আমরা এখানে বসে একটু কফি টফি নিয়ে খাচ্ছি, আর এমনি নিজেদের চ্যানেলের কথাই আলোচনা করছিলাম। আর সত্যি বলতে কি, জায়গাটাতে এসে আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম। মানে আমার হাজব্যান্ডের যে অফিসের যে পিকনিক হয়, আমি কিন্তু কোনোদিন আসিনি, আমি এই ফার্স্ট টাইমই আসলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমাদের পিকনিকটা হবে রবিবার দিন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি তো বেশি ভয়েস দিয়ে ভিডিও করি, এই এত লোকজন না অসুবিধাই হয়ে যায়। হ্যাঁ, আর সুবিধা হয় জানো, ভয়েস ওভার দিয়ে করলে সুবিধা হয়। হ্যালো গাইস, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো বলো গাইস, আমরা এই করেছি, হ্যাঁ, আমরা তো এই ফুলটা কানে দিয়েছি। দেখি একটু। কেন মা? ওই আমার মেয়ে ওরা কি করে জানো, একটু হাতে বলে কি পাওয়া যাচ্ছে, কোলে নাও এরকম বলবে। খাবার খাবো টিকিট দিয়ে খাবার ব্লগ হবে তো টিকিট দিয়ে খাবার কি করে দিই একটুখানি আমার বর দিকে। তো দেখতেই পারছো, আমরা কিন্তু খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে তো কার্ডটা প্রথমে দেখিয়ে নিলে, এই কার্ডটা দেখাবো আর সবাইকে প্লেট দিয়ে দিচ্ছি হাতে হাতে। তো আমরা কিন্তু প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে খাবারটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, খাবারটা কিন্তু আমি একবারে নিয়ে নিয়েছি। আমরা চলে যাব এখন। আর এই যে এই হলটা দেখতে পারছো, এই হলটাতেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে। তো এখানে কিন্তু তৈরি করছে, মানে এখন সব রেডি করে রাখছে, রাতের দিকেই কিন্তু প্রোগ্রামটা হবে। আর আমরা কিন্তু সবাই এখানে বসে পড়েছি, খাবার নিয়ে এসেছি, আর এখানে খেতেও বসে পড়বো। আর সবাই মিলে এখানে বেশ আনন্দই হচ্ছে। আর অতটা দূর তো, এখানকার থেকে কিন্তু খাবারের জায়গাটা অনেকটা দূর, তার জন্য কিন্তু সব একবারে নিয়ে ঘেটে ঘোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে। তো এখানে নিয়ে নিয়েছি, এখানে কিন্তু সবাই আমরা খেতে শুরু করে দেবো। আর খাবারগুলো কিন্তু দারুণ ছিল। আমি তো ভয়েস ওভারটা তোমাদেরকে পরে দিচ্ছি, খাবারগুলো কিন্তু অসাম। মানে আমি কোন দিক দিয়ে শুরু করবো না আমি নিজেই বুঝতে পারছিলাম না, মানে এতটাই থালাটা জাম হয়ে গেছিলো। আর খুব ভালো লাগছিলো। আর সত্যি বলতে কি, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, মানে হালকা গরম হালকা শীত মেলানো, মানে রোদ্দুর আর মেঘলা মেলানো ছিল ওয়েদারটা, আর ভীষণ ভালো লাগছিলো। আর এটা কিন্তু ফরেস্টের মাঝখানে, এটা হচ্ছে লাটাগুড়ি রিসোর্ট। যারা যারা এখানে থাকো জলপাইগুড়িতে তারা তো অবশ্যই জানো, আর শিলিগুড়িতে যারা থাকো তারাও নিশ্চয়ই চেনো, যারা তো নিশ্চয়ই এসেছো এই লাটাগুড়ি ফরেস্টে রিসোর্টে। তো আমরা ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, বললাম কেটে কি আনলাম বলকি, তা আমরা এখন খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি বলছি। আমি আমরা এখন পেট পুজো করলাম, করে নিয়ে এখন আমরা একটু ঘুমাবো। ঠিক আছে, আমাদের ড্রাইভার আমাদের পৌঁছে দিচ্ছে। আচ্ছা, ড্রাইভারের ভাড়া কত? ওরফে আমার ড্রাইভারের ভাড়া কত? ক্যাম্প স্টিলের ভুলে গেছি, সিনিয়রের সো নাকি যাই হোক, মোটামুটি একটা ভালো পজিশনে আছে, দুটো হ্যাঁ 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 হচ্ছে। দেখ গাড়ি এসে কাটছে না, না গাছ কাটতেছে নাকি, গাছ আর পুরা জঙ্গল রে, বাঘটা দিয়ে চলে আসে। এখন যা ফেসবুকে দেখাচ্ছে, বাঘ টেনে নিয়ে যাচ্ছে, সিংহ টেনে নিয়ে যাচ্ছে, ফেসবুক খুললেই খালি ওই একই জিনিস দেখা যায়। এইখানে বারবিকিউর অপশন আছে। না না, এখানে বললো কিসের আওয়াজ শুনতে পারো, ময়ূরের আওয়াজ শুনতে বললো, রাত্রেবেলা ব্যাপারটা ভালো হবে তাই বল। তুই তো এই চকলেটে পড়ে আছিস বাবা, দিব আমি খাই। আরে আমাদের যে কোন দিকে জয় কোথায়? তো এই যে আমাদের রুমে চলে এসেছি, এটা কিন্তু আমার রুম। তো তোমাদেরকে চলো একবার রুমটাকে একটুখানি দেখিয়ে দিই। তো এই যে এটা বেড। তো আজকের দিনটা খুব আনন্দেই কাটলো আমার। কালকে তো আসবে গুনগুন, মা আর বোন আর শাশুড়ি মা কালকে আসবে, কারণ কালকে মেন হচ্ছে প্রোগ্রামটার, মানে পিকনিকের। তোমাদের কেমন লাগলো
রুমটা অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমার তো বেশ ভালোই লাগছে, কিন্তু এখানে বেশ রুমের মধ্যেই ঠান্ডা, বাইরে মোটামুটি তাও একটুখানি ভালো লাগলো। রুমটাতে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। তো চলো, অনেকক্ষণ ধরে এসেছি, টায়ার্ড হয়ে আসি, এখন একটু ফ্রেশ হই, একটুখানি শুবো আমি। তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো এখন কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। আর এটা কিন্তু বাইরের দৃশ্যটা রাতেরবেলা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে রিসোর্টগুলো। এখন কিন্তু গাড়ি চলে আসবে আমাদের কোম্পানি থেকে, যে গাড়ি, সেই গাড়ি চলে আসবে। গাড়িতে করে কিন্তু সোজা চলে যাবো যেখানে প্রোগ্রামটা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। গুড ইভিনিং। কি এলো কার মধ্যে শব্দ বানাইলো না? শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঠিক আছে। আর এইটা আজকে যে প্রোগ্রাম, আগের বছর আমি কথা দিয়েছিলাম কি পিকনিক উইথ নাইস ডে হবে, তা সেই কথাটা রাখার চেষ্টা করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে নাচের প্রোগ্রাম চলছে। আর এগুলো যেহেতু কপিরাইট পড়ে যাবে, তার জন্য কিন্তু তোমাদেরকে এখানকার কোনো কিছু আর শোনাতে পারছি না। আর এত সুন্দর মানে গণপতি বাপ্পার একটা গানের থিম দিয়েছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। তো তোমাদেরকে অবশ্যই শোনাতাম, কিন্তু এখানে শোনাতে পারবো না দেখে আর কিছু করার নেই। আর এখানে দিয়েছিল দেখো কি সুন্দর স্ন্যাক্সগুলো খেতে দিয়েছিল। এখানে চিলি চিকেন ছিল, আর তোমার জেকে ছিল ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন পকোড়া। খুব সুন্দর টেস্টি, মানে দারুণ লাগছিলো খেতে। তো এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর প্রোগ্রামটাই দেখছিলাম। আর এখানে সমস্ত প্রোগ্রামগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা প্রোগ্রামও না তোমাদেরকে বেশ শোনাতে পারছি না, কোনো রকম ভয়েসও দিতে পারছি না এখানে। মানে ভাবছিলাম যে এখানকার আওয়াজ রাখবো, কিন্তু কিছু রাখতে পারছি না। এই গানটা কিন্তু তোমরা সবাই জানো, এই গানটা খুবই সুন্দর গান। আর এই গানটারও কিন্তু আমি কোনো রকম সাউন্ড কিংবা কিছুই রাখতে পারিনি, যেহেতু জানোই কপিরাইট পড়ে যাবে, তার জন্য কিন্তু আমি কিছুই শোনাতে পারছি না। ছিল না বলো, তোমার সাথে পরে ফেসবুকে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, পরে আমাকে ফেসবুকে অ্যাড করে দিও। নামটা জানি কি গো? টিয়ামি কপাল। খাইয়ে দাও, একজন আরেকজনকে খাইয়ে দাও। দাও। হ্যাঁ, ও খুব ভালো কেক উঠাচ্ছে দেখছো। এই হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোমার ফ্রেন্ডদের একটু খাইয়ে দাও। গুড, খাইয়ে দাও। তো এইখানে যে গানটা একটু শুনতে পেলে তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম গানটা, যেহেতু নিজের গলায় গানটা করছিল দিদিটা। এই দিদিটা কিন্তু ভীষণ সুন্দর গানটা গাচ্ছিল। আর সত্যি বলতে কি আমাদের সবাইকে মানে দারুণ উৎসাহ দিয়েছিল গান গেয়ে। মানে এতটা এনজয় করেছিলাম, মানে এত সুন্দর সুন্দর গান গেয়েছিল যেখানে কিন্তু কেউ না নেচে থাকতে পারেনি, মানে সবাই কিন্তু নাচছিল। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ডের বস থেকে আরম্ভ করে ডিলাররা সবাই মিলে এনজয় করছিল। আর এখানে দেখো আমার হাজব্যান্ডও কিন্তু যোগ দিয়ে দিল নাচের মধ্যে। আর এত সুন্দর গান চলছিল না, অটোমেটিক তোমার নিজের ইচ্ছা করবে নাচতে। আর আমিও কিন্তু এখানে নেচেছি, তোমরা আমাকেও কিন্তু ভিডিওতে দেখতে পারবে যে আমরা কিন্তু সবাই মিলে যারা যারা একসাথে যে ছিলাম, আমরা যে কটা মানে মেয়েদের সাথে দেখতে পেলে আমাদেরকে, তারা কিন্তু সব বান্ধবী আমাদের এখন হয়ে গেছে, নতুনই বান্ধবী হলো এরা আমার। সত্যি বলতে এদের সাথে নতুন পরিচয় হয়ে মনে হচ্ছিল না যে অনেক দিনের পরিচিত, মনে হচ্ছিল না যে নতুন পরিচিত। ভীষণ মজা করেছি, সবাই মিলে খুব এনজয় করেছি। আর এখানে সবাই মিলেই কিন্তু আমরা নাচানাচি করছি। আর খুব সুন্দর সুন্দর গান গাচ্ছিলো এই দিদিটা, তার গানে কিন্তু যে কেউ মানে না নেচে থাকতে পারবে না। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা? এটা কিন্তু শ্যাম স্টিল কোম্পানি থেকেই মানে এই প্রোগ্রামটা করেছে। 2 দিনের প্রোগ্রাম, একটা নাইট স্টে হবে আর রবিবারে হবে পিকনিকটা। তো রবিবারে পিকনিকের ভিডিওটার জন্য একটু হলেও অপেক্ষা করতে হবে, সেকেন্ড পার্ট নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।